সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় প্রতিক্রিয়া দেখা দেয় সারা দেশে। এ ঘটনাকে কেন্দ্র করেই তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সর্বশেষ জানা গেছে হামলাকারী সন্দেহভাজন দুই ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন। প্রশ্ন উঠছে কিভাবে এবং কোন পথ ধরে পালিয়েছে তারা। বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের রাজনীতি ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে হামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখনও ধরা পড়েনি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ফয়সাল ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের একটি সুড়ঙ্গ পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে পারে এমন জোরালো সন্দেহ রয়েছে। কোনো সূত্র দাবি করছে, হামলার পরপরই ফয়সাল তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর রাজধানীর মিরপুর এলাকা ত্যাগ করে। এরপর তারা আশুলিয়া ও গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছায়। সেখান থেকে হালুয়াঘাটের ধারাবাজার এলাকায় আসার পর তাকে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মাধ্যমে বুটিয়াপাড়া গ্রামের সীমান্ত ঘেঁষা এলাকায় পৌঁছে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, বুটিয়াপাড়ার ওই বাড়িটির পাশে ভারতের সীমান্তবর্তী কাঁটাতারের নিচে পানি চলাচলের জন্য তৈরি সুড়ঙ্গ বা পাইপ রয়েছে, যা দীর্ঘদিন ধরে চোরাকারবারি ও মানব পাচারকারীদের গোপন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ফয়সাল ওই সুড়ঙ্গ ব্যবহার করে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে বলে কঠোরভাবে সন্দেহ করা হচ্ছে। চোরাচালান ও মানব পাচারের এই গোপন চক্রের সঙ্গে জড়িত ফিলিপ নামের এক ব্যক্তি। ফিলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সীমান্ত এলাকায় চোরাচালান, বালু ব্যবসা এবং মানব পাচারের সাথে জড়িত থাকার। ইতোমধ্যে তার দুই আত্মীয়কে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়েছে। যদিও বিজিবি বা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে ফয়সাল নিশ্চিতভাবে ভারতে পালিয়েছে কিনা। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি জারি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর এই সীমান্ত এলাকা চোরাকারবারীদের জন্য অভয়ারণ্যে পরিণত হয়। দীর্ঘদিন ধরে এখানে অবাধ পারাপার ও মানব পাচারের অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, ফয়সালকে ধরতে না পারলে ওসমান হাদির উপর হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন করা কঠিন হবে। আইন শৃঙ্খলা বাহিনী আরও জানাচ্ছে, ফিলিপ ও তার চক্রের মূল হোতাদের গ্রেফতার করা গেলে হালুয়াঘাটের সুড়ঙ্গ পথের রহস্য পুরোপুরি উন্মোচিত হবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।